আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আলোচনা করব যে আল্লাহর পরিপূর্ণ জ্ঞানের সাথে যারা শিরক করে, অর্থাৎ তারা সেসব লোক যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েব জানে বলে বিশ্বাস করে থাকে। যে ব্যক্তি এটা মনে করে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে, তার এই আকীদাটা হলো শিরকি আকীদা। এবং যে ব্যক্তি নিজেকে গায়েব জানার দাবিদার বলে বিশ্বাস করে, ওই ব্যক্তি কাফের, কেননা সে আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি কেবলমাত্র গায়েব জানেন। সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65 মহান আল্লাহ বলেন, বলো আল্লাহ ছাড়া আসমান সমূহে ও জমিনে যারা আছে তারা কেউ গায়েব জানে না। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 59 মহান আল্লাহ বলেন, তার কাছে রয়েছে গায়েবের চাবি সমূহ, তিনি ছাড়া এই বিষয়ে আর কেউ জানে না। সূরা লুকমান সূরা নম্বর 31 মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট রয়েছে কিয়ামতের জ্ঞান, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তিনি তা জানেন। আর কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত। তাহলে আমরা এই কোরআনুল কারীমের আয়াতগুলো থেকে জানতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র গায়েব সম্পর্কে জানেন, অন্য কেউ নয়। এবার আসা যাক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানেন? জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। আল্লাহ থেকে যতটুকু জানাতেন তিনি ঠিক ততটুকুই জানাতেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু গায়েব জানতেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 7380 আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, সে কেবল মিথ্যাই বলছে। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 188 মহান আল্লাহ বলেন, বলো আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান। আর আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করতো না। আমি তো কেবল সতর্ককারী ও সুসংবাদদাতা এমন কওমের জন্য যারা বিশ্বাস করে। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50 মহান আল্লাহ বলেন, বলো তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ রয়েছে এবং আমি গায়েব জানি না, এবং তোমাদেরকে বলি না নিশ্চয় আমি ফেরেশতা, আমি কেবল তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী নাজিল করা হয়। বলো অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? অতএব তোমরা কি চিন্তা করবে না? জিনেরা কি গায়েব জানে? না, জিনেরা গায়েব জানে না। কেউ যদি বিশ্বাস করে যে জিনেরা গায়েব জানে, তাহলে তার ঈমান থাকবে না, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের উপরে বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ তার উপরে ছিল, আর এই কাজগুলো তিনি ন্যস্ত করেছিলেন জিনদের উপরে। তারা সুলাইমান আলাইহিস সালামের ভয়ে তারা বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ করত। তো নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়ার আগেই সুলাইমান আলাইহিস সালাম এর মৃত্যু হয়। তো তিনি তার মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার কাজ নির্মিত মিহরাবে প্রবেশ করলেন এবং লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে তার দেহ নিচে পড়ে না যায়। সে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ঠিক সেভাবেই ছিলেন যেভাবে তাকে বলা হয়েছিল। এবং দেখা গেল যে তার লাঠি থেকে তার দেহ পড়লো না ততদিন পর্যন্ত না বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ শেষ হলো। আর বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ শেষ হওয়ার পর সেই লাঠি ওই পোকায় খেয়ে ফেলে তারপরে তার দেহটি পড়ে যায়। অতঃপর জিনেরা বুঝতে পারে যে তারা যদি গায়েব সম্পর্কে জানতো তাহলে তারা এই হাড়ভাঙ্গা খাটুনির আযাবের মধ্যে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 14, অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুনপোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারলো যে যদি তারা অদৃশ্য বিষয়ে জানতো তাহলে তারা এই হাড়ভাঙ্গা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকতো না। তাহলে এই ঘটনা হচ্ছে ইবনে কাসির থেকে ইবনে আব্বাসের ব্যাখ্যা অনুযায়ী বলার চেষ্টা করা হয়েছে। এবং আপনারা এই বিষয়ে সুলাইমান আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জানতে নবীদের কাহিনী বইটি পড়ুন, শাহদুল্লাহ আল গালিব স্যারের লেখা। আর তাহলে আমরা এই ঘটনা থেকে এটা স্পষ্টভাবে বুঝতে পারছি যে জিনেরা গায়েব জানে না, কেননা সুলাইমান আলাইহিস সালাম এর শরীর কিন্তু লাঠিতে ভর করে দাঁড়িয়েছিল, কিন্তু তারপরও সেই জিনেরা বুঝতে পারেনি 1 বছরের মধ্যেও। এতে তাদের জিনদের গায়েব জানার দাফি অসার প্রমাণিত হয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম।